এর উত্তর সব আছে। এটা কেন, এর রহস্য একটা, এটাই তো রহস্য। এত সাকসেস হওয়ার পরেও বাঙালি ছেলেরা কী বলে, আমরা ইন্ডিয়ান টিমে ডাক পাই না, কী এজ গ্রুপ, কী সিনিয়র লেভেল, এ একটা সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে যারা আরও আমার উপরতলা আছেন তারা নিশ্চয়ই ভাববেন আমি আধার কারবারি জাহাজের খোঁজ নিয়ে আর কী করবো, তাও মাঝে মাঝে বলে ফেলি, হ্যাঁ, যখন একদম চেপে রাখতে পারি না। তো এই বলছি, রাহুল মুর্মু বলে একটা ছেলে খেলছিল, রাহুল মুর্মু, আকাশ, এই আমার তিনটায়, সুখচাঁদ মুর্মু, করণ, হ্যাঁ, আমার দুটো সাইড ব্যাক, মার্শাল কিসকু, এদের থেকে কি খুব ভালো প্লেয়াররা খেলছে নাকি? কী বলে আপনার ওই যে লেফট ব্যাক খেলে ইসমাইলে বলুন না, ওই আগে 7-2 বছর ধরে কন্টিনিউ খেলে গেল আর গোল খাই গেল, ওই আপনার কী বলে নুঙ্গা। আমি বলছি ওর থেকে 4 বছর ধরে খেলছে নুঙ্গা। সুখচাঁদ মুর্মুকে খেলান, সুখচাঁদ মুর্মুকে ইসমাইল জার্সিটা পরে খেলান। যদি ওর থেকে না ভালো খেলেছে আমি কোচিং ছেড়ে দেবো। কে বলবে এই কথা? কে ওই দায়িত্বটা কে নেবে? ওখানে যারা আছে তাদের বোঝেই নেই, সেন্টিমেন্টেই বোঝে না। এইটাই তো গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। আপনার ফরেন কোচ থাকুক, গ্রাসরুটও থাকুক, ওখানেও থাকুক, কিন্তু তাদের সাথে ইন্ডিয়ান কোচেরা থাকলে, বিশেষ করে ধরুন আমাদের যে আমাদের ইসমাইল মুন্নুয়ানে যদি আমাদের কোচেরা থাকে, আমাদের বাংলার শঙ্কর লাতা বলুন এগুলো যদি এরা থাকে, সঞ্জয় দা, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কেরালা মণিপুর থেকে আসবে না। এই যে এখন তো হেড অফ দ্য ফুটবল কে ইসমাইলে হচ্ছে থুঙ্গই সাংটো, ও যত মণিপুর থেকে নিয়ে চলে আসছে। আগে একটু বিনু রিজে ছিল, বিনু কেরালা থেকে, স্বাভাবিক, ওরা ট্রাস্টের জায়গা ওটা।